আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি পুরান ঢাকায় পেহেলিয়ান লাচ্ছির দোকানে। এটা হচ্ছে হুসলি দালান রোড, আর এই দোকানটা নতুনই হয়েছে। তো আজকে আমি এখানে ফার্স্টে আসলাম ওনাদের খাবারটা ট্রাই করার জন্য, যে আসলে ওনাদের খাবারটা কেমন, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। শুধু ফেসবুকে দেখতেছি যে ওদের একটা কুলফি হচ্ছে ফালুদা বের হয়েছে, তো কুলফি ফালুদা খেতে মূলত আসছি। দোকানটা একেবারেই নতুন, 15-20 দিনের মতো হয়েছে। তো এসেই দেখলাম ওনাদের দই ফুচকা। তো হচ্ছে দই ফুচকা আগে 1 প্লেট নিয়ে নিলাম, আর এটা হচ্ছে ফালুদার সেকশনটা। তো আগে যেহেতু দই ফুচকা খাবো, তো আগে দই ফুচকা খাওয়ার পরে হচ্ছে আমরা কুলফি ফালুদাটা খাবো। আর আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম যে আসলে কোনটার প্রাইস কত টাকা করে নিয়েছে। দই ফুচকার প্রাইস ছিল 100 টাকা, আর এখানে কিন্তু দই বড়াও আছে। তো দই ফুচকাটা আমার কাছে ভালোই লেগেছে, মানে অত আহামরি যে খুব মজা ওইটা না, কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। ওদের দইটাও ভালোই ছিল। তো অবশেষে হচ্ছে যেটা খাওয়ার জন্য আসছি, দইটা আগে ফুচকাটা খেয়ে দুইজন মিলে হচ্ছে এখন একটা কুলফি ফালুদা অর্ডার করেছি। তো সবার আগেই দেখলাম ওনারা যে কালারিং নুডলসটা আছে, সেই নুডলসটা হচ্ছে আগে দিয়ে দিল। তারপর হচ্ছে ওনাদের সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই মাটির ইটটা, আর এটা কিন্তু হচ্ছে চিয়া সিড। উনি হচ্ছে এটা চিয়া সিড ভিজিয়ে রেখেছে, এটা হচ্ছে চিয়া সিড দিয়ে দিল। আর এটা হলুদ কালার না, আসলে এটা আমার মনে নাই যে এটা কি দিয়েছে। আমার কাছে লাগতেছে এটা হচ্ছে সাবু কালার দিয়ে, সাবুটাকে হচ্ছে ওরা রান্না করেছে সম্ভবত, এটা আমার এখন খেয়াল করতেছে না। আর এটা ওরা বললো এটা নাকি ওদের স্পেশাল হচ্ছে মালাই স্বরের, ওরা এটা নিজের হাতে স্পেশালভাবে ওরা এটা বানায়। তো এটা দিল হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওদের পরিমাণ কতটুকু। তো এটা আসলে ছিল মোটামুটি আহামরি, এটাও বলবো না যে খুবই মজার ফালুদা, এটাও মোটামুটি মজাই ছিল। কিন্তু উনি বানানোর প্রসেসটা আসলে অনেক কিছুই অ্যাড করেছে। এটার দাম নিয়েছিল 250 টাকা। এখন উনি হচ্ছে বাদাম দিয়ে দিবে। এখানে দেখলাম প্রায় 5 ধরনের বাদাম কিশমিশ মিলিয়ে হচ্ছে উনি একটা বক্সে করে রেখে দেন। সবটা থেকে এখন উনিও অল্প অল্প করে দেখলাম বাদাম দিয়ে দিল। কাঠবাদাম, তারপর ছিল কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, আরেকটা বাদাম ছিল ওটা ঠিক আমার মনে নাই। তো সবগুলো থেকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প অল্প পরিমাণ করেই কিন্তু উনি সবগুলো বাদাম আইটেম উনি দিয়ে দিল। তারপর ছিল টুটি ফ্রুটি, আমরা যেটাকে বলি সেটা টুটি ফ্রুটি, অল্প একটু রেড কালার টুটি ফ্রুটি উনি চামচ দিয়ে হচ্ছে দিয়ে দিল। আর এখন হচ্ছে উনি কুলফিটা দিয়ে দিবে, যেটা মূলত হচ্ছে কুলফি ফালুদা। এই কুলফিটা হচ্ছে দিয়ে দিল। আসলে আমার কাছে কুলফিটা হচ্ছে যে নূর ইসলামের কুলফি মালাই বিক্রি করে না, আমার কাছে একটু কুলফিটা ঠিক ওরকমই লেগেছে। তো উপর দিয়ে উনি আবার এরকম হলুদ একটা দুধের মতো দিয়ে দিল। তো আমাদের হচ্ছে কুলফি ফালুদাটা রেডি। তো আমার কাছে মনে হচ্ছে যে উনি যে পরিমাণে এটাতে এফোর্ট দিয়েছে, এটার দাম হচ্ছে 180 থেকে 200 টাকার ভিতরে হলে পারফেক্ট ছিল, বাট ওইটার 250 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো ফালুদাটা খাওয়ার শেষে আমরা একটা দই বড়া অর্ডার করেছিলাম, যেহেতু দই বড়াটা আমার বেশি পছন্দ। তো দই বড়া এখানে মাত্র 2 পিস ছিল, কিন্তু দেখতে বেশি মনে হচ্ছে উনি কেটে দিয়েছে। তো 2 পিসের দাম মাত্র 60 টাকা নিয়েছে, আর দইয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। 60 টাকা অনুযায়ী দই বড়াটা আমার কাছে বেটার মনে হয়েছে, মানে সব কিছুর তুলনায় আমার কাছে দই বড়াটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসে পড়লাম পুরান ঢাকা হানিফ বিরিয়ানিতে। হচ্ছে মূলত আসছে হচ্ছে পনির নিব। তো পনির নিলাম, পনিরটা কিনে আমরা হচ্ছে হানিফ বিরিয়ানিতে যাব হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এইবার প্রথম, সবসময় তো হানিফ বিরিয়ানিতে খাওয়া হয়, কিন্তু এবার প্রথম গিয়ে দেখলাম যে ওরা হচ্ছে দোতলা করেছে। আমার কাছে এটা খুবই ভালো মনে হয়েছে, কারণ একতলা এত পরিমাণ ভিড় থাকে, বসার কোনো স্পেসই থাকে না। দোতলাটা হওয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন আমরা দুইজনের 2 প্লেট হানিফ বিরিয়ানি অর্ডার করে ফেললাম। এখন দুইজন মিলে মজা করে বিরিয়ানি খাবো। আসলে এটা আমরা ওখান থেকে একটু চকে গিয়েছিলাম, আমাদের কাজ ছিল। এটা কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরের ভিডিও। আমরা কিন্তু ওগুলো খেয়ে এসে আবার সাথে সাথে বিরিয়ানি খাইনি, আমাদের পুরান ঢাকায় কিছু কাজ ছিল, কাজ শেষ করে রাতে বাসায় আসার সময় আমরা একটু বিরিয়ানি খেয়ে এসেছি। কারণ মূলত আসছিলাম পনির কিনতে। তো ওর বাবা বললো চলো, যেহেতু রাত 10:30 বেজেই গেছে, আমরা ডিনারটাও করে যাই।
তো তখন আমরা পনিরটা নিয়েছিলাম, পরে আর হচ্ছে রেখে গিয়েছিলাম। এখন আমরা দোকান থেকে আবার পনিরটাও নিয়ে নিলাম। আর এই যে হানিফ বিরিয়ানি, আপনারা যারা এখনও হানিফ বিরিয়ানি খান নাই অবশ্যই একবার হলেও খাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখানে আজান হচ্ছে পানির মধ্যে যে অনেক রকম চকলেট দেয়, ও হচ্ছে পানির চকলেটগুলো দেখতেছে। তারপর হচ্ছে আমার পছন্দের শাকটা কিনে নিলাম পুরান ঢাকা থেকে। এটা পুরান ঢাকা ছাড়া পাওয়া যায় না, নুইনা শাক। আপনারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই চিনবেন। তো আমি হচ্ছে নুইনা শাকটা নিয়ে নিলাম 120 টাকা কেজি, মানে কেজি হিসাবে বিক্রি করে। তো নেওয়ার পর বাবার কাছে বায়না করলাম যে বিরিয়ানি খাওয়ার পরে যেহেতু কোক খাই নেই, ভালো লাগতেছে না, চলো একটু মাঠা খেয়ে আসি। আমার কাছে পুরান ঢাকার মাঠাটা এত ভালো লাগে, এত পরিমাণে ছানা দেয় এই মাঠাটার ভিতরে। তো আগে সবসময় আমরা বিউটির লাচ্ছি খেতাম, তো এখন আর মানে যেহেতু পেট পুরো ওভারলোড, লাচ্ছি আর খেতে পারবো না, মাঠাটাই আমার কাছে মনে হচ্ছে যে বেটার মনে হবে। তো এই যে ছানার মাঠার ঘর, ওনার হাতের মাঠা আমার কাছে এত ভালো লাগে। আর মানে মাথার থেকে মনে হয় একদম ছানাটাই, দেখছেন কতগুলো চামচ দিয়ে, শুধু উনি কিন্তু ছানাই দিচ্ছে আগে। তো ছানাটাও দুইজনে 2 গ্লাস নিয়ে নিলাম। ছানাটা খুবই মজা। এই দেখেন মাঠার চেহারাটা কতটাই সুন্দর, পুরো ছানায় ভরপুর। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।